নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত খালিদ বিন ওয়ালিদ হুজুর 1 তারিখে এমন করে রোম সম্রাটের বিরুদ্ধে লড়াই করতে লেগেছে। কেননা রোম সম্রাট ছিল অত্যাচারী একজন শাসক। সে প্রজাদেরকে লুটতো, মানুষের ইজ্জত আবরু লুটে নিত, মানুষের সম্পদকে নিজের সম্পদ মনে ভোগ করত। এই রোম সম্রাটের বিরুদ্ধে হযরত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এক কাফেলা নিয়ে যে লড়াই শুরু হয়েছে, যুদ্ধ শুরু হয়েছে। এই লড়াই যুদ্ধেতে খালিদ বিন ওয়ালিদ এবং সাহাবা হুজুররা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে সময় নিজেদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে, আজ মনে হয় আমরা জিততে পারবো না, হেরে যাব। আজ মনে আমরা কামিয়াবি হতে পারবো না, হেরে যাব। আজ আমাদেরকে পিছিয়ে যেতে হবে। এইভাবে পিছুতে লেগেছে, পরাজিত নিশ্চিত হতে লেগেছে। ঠিক এমন সময় একজন সাহাবী এসে মদিনার জমিনে এই খবরটা ছড়িয়ে দিল, এ মদিনার মানুষেরা, আজ রোমদের বিরুদ্ধে সাহাবা হুজুররা যে লড়াই করতে নেমেছিল, ওই লড়াইয়ে সাহাবা হুজুররা আজকে পরাজিত হতে লেগেছে, তারা পিছু হাঁটতে লেগেছে। এই খবরটা যখন মদিনার গলিতে ছড়িয়ে যায়, ওই সময় দেখা যায় সমস্ত মানুষেরা সাহাবা হুজুরদেরকে সাহায্য করার জন্য এইভাবে যার যেমন হালে ছিল ওইভাবে সব বেরিয়ে পড়েছে। কেননা সাহাবা হুজুরদের পাশে দাঁড়িয়েতে হবে। এই সময় একটা ঘোড়া বড় দ্রুত ছুটতে লেগেছে। ওই ঘোড়ার উপরে একজন সওয়ার হয়ে আছে, পুরো শরীরটা চাদর দিয়ে নিকাব দিয়ে ঢাকা রয়েছে। কে রয়েছে ঘোড়ার উপরে বোঝা যায় না। এমন করে ঘোড়াটা চালিয়ে দ্রুত যেতে লেগেছে। শুনছেন সবাই? মাইকের আওয়াজে বুঝতে পাচ্ছেন? আজকে তো রাত 12টায় ঘরে যদি একটা বিড়াল কোনো বাচ্চা বা কিছু বাসন ফেলে দেয়, আমাদের কলজে কোথায় থাকে তখন? এ হাল কেন হলো আমাদের? এ হাল হলো কেন? এটা কি এমনি এমনি হয়ে গেছে, না এটা খাওয়ানো হয়েছে? এটা বড় প্ল্যান করে ইসলামের দুশ্মনরা আমাদের ঘরে দুর্বল করেছে। বড় প্ল্যান করে খাইয়ে, বন্ধুত্বর হাত বাড়িয়ে, একসাথে সোহবতে নিয়ে গিয়ে, কথা বুঝে আসছে, গান দিয়ে, যাত্রা দিয়ে, ফাংশন দিয়ে, আরো নাচ টাচ যা চেয়েছেন দুনিয়ার সব দিয়ে আস্তে 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 আমাদের অন্তরের ঈমানকে কেড়ে নিয়েছে। যদিও বা আছে, সে দুর্বল হয়ে গেছে। যেমন একটা 80-90 বছরের বুড়ো চেষ্টা থাকলেও কিছু করার থাকে না, কেন? সে দুর্বল হয়ে গেছে। তা আমাদের ঈমান এরকম দুর্বল করে দেওয়া হয়েছে। এই দুর্বল করে দেওয়া হয়েছে কেন জানেন? কেন জানেন? এই দুর্বল যদি আমাদের ছেলেদেরকে করা না হয়, আমাদের যুব সমাজকে যদি ঈমানের দিক দিয়ে দুর্বল না করা হয়, আমাদের ছেলেদের ঘরে রাসূলুল্লাহ থেকে দূরে যে সরিয়ে না রাখা যায়, আমাদের ছেলেদের আদর্শ রাসূলের আদর্শ থেকে যদি দূরে সরিয়ে না রাখা যায়, তাহলে এই পৃথিবীর জমিনে যুগে যুগে হিটলারের মতো, যুগে যুগে চিঙ্গিস খান, হালাকুন খানের মতো যারাই অন্যায় প্রতিষ্ঠিত করতে চেয়েছে, যারাই জুলুম প্রতিষ্ঠিত করতে চেয়েছে, আমার মুজাদ্দিদে আলপে সারির মতো, আমার গরিবের নওয়াজের মতো নবী প্রেমিকরা তাদের নাম নিশানাকে মিটিয়ে দিয়ে পৃথিবীকে শান্তি আবার ফিরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এদেরকে রাসূল থেকে সরাও, নবী থেকে সরাও, যা চাই সব দাও, শুধু রাসূলের মোহাব্বত, ভালোবাসা, আদব এদের দিল থেকে বার করে লাও। আমার এই মেসেজটা আপনারা বুঝছেন তো? একটাই বিষয়, কল্যাণ ও মুক্তি যদি পেতে চান হুজুরের সঙ্গে জুড়ে যান, আমার নবীর সঙ্গে জুড়ে যান।
বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, নামাজ তোমাকে আমাকে পড়তে হবে, রোজা তোমাকে আমাকে রাখতে হবে, হজ মালদারকে করতে হবে, যাকাত মালদারকে দিতে হবে, কোরআন তোমাকে আমাকে পড়তে হবে, দান খায়রাত তোমাকে আমাকে করতে হবে, মা বাপকে মহব্বত তোমাকে আমাকে করতে হবে। কিন্তু মনে রাখবে, এখনো করার পরও নাজাত হবে না যদি তোমার আমার অন্তরে নবীর মহব্বত আদব না থাকে, নবীর সঙ্গে সম্পর্ক যদি দূরত্ব হয়ে যায়, তাহলে তুমি আমি এখনো থাকার পরও নাজাত পাবো না। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নামাজ পড়েছিল, আর রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই সেও নামাজ পড়েছিল। আল্লাহ নবী সাহাবী আবু বকর কোথায় নামাজ পড়েছে? মদিনা নববী শরীফে নামাজ পড়েছে। কার পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে? নূর নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই যার মুখে দাঁড়িয়ে ছিল মুনাফিক ছিল, সেও রাসূলুল্লাহর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে। এ যুবকেরা মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, আজকে আমরা ধ্বংস কেন হয়ে যাচ্ছি? আজ দুনিয়া জুড়ে আমাদেরকে হত্যা ষড়যন্ত্র কেন হয়? আজ দুনিয়া জুড়ে কেন কোরআনের বিরুদ্ধে কথা হয়? কেন দুনিয়া জুড়ে আমার ইসলামের বিরুদ্ধে কথা হয়? কেন দুনিয়া জুড়ে আমার মসজিদকে মিটিয়ে দিয়ে প্রমোটিং করে কারখানা ফ্যাক্টরি করতে চাইছে? কেন মাদ্রাসা কোনোকে মিটিয়ে দিতে চাইছে? কেন মুসলমানদের এলাকা কোনোকে বিভিন্ন জিনিস হবার নামে এলাকা কোনোকে দখল করে নিয়ে কর্পোরেশনদের হাতে তুলে দেওয়া হয়ে মুসলমানদের ঘরে উচ্ছেদ করে দিবার প্ল্যান চলছে? এই সব কিছুর পিছনে একটাই কারণ রয়েছে। ওই কারণ হলো তোমার আমার দিল থেকে রাসূলুল্লাহর মহব্বত আদবটা সরে গেছে। এই জন্য আল্লাহ সাহায্য তুমি আমি পাচ্ছি না। এই বলে দিয়ে যায় পরিবর্তন হন, নিজেকে রাসূলুল্লাহর সঙ্গে জোরে নবীর প্রেম নবীর আদব নিজের হৃদয়ে ভরে দেয়। তাই মন দিয়ে একটুখানি বোঝার চেষ্টা করেন। হযরত আবু বকর সিদ্দিক নামাজ পড়েছে, আর রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়েছে। আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রেখেছে। আবু বকর সিদ্দিক নবী পাকের সাথে লড়াইয়ের ময়দানে জিহাদের ময়দানে গেছে, আর রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর সঙ্গে জিহাদের ময়দানে গেছে। এই যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে আল্লাহর ঘর কাবায় গেছে, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই সেও আমার নবীর সঙ্গে কাবায় গেছে। এই যুবকেরা, এরপরও কি ফয়সালা হচ্ছে শুনুন। আল্লাহ কোরআনে নাজিল করে দিল রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই সম্বন্ধে এবং সমস্ত মুনাফিক সম্বন্ধে আল্লাহ কোরআনে জানিয়ে দিল এরা সব থেকে নিকৃষ্ট কঠিন জাহান্নামে যাবে। আর আমার আবু বকর সম্বন্ধে আমার নবী পাক দুনিয়া জমিনে জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহান। আমার ওয়াজ বুঝছেন তো নাকি আপনারা? তাই সিদ্দিক আকবরও নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়েছে। সিদ্দিক আকবর রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রেখেছে। সিদ্দিক আকবর হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে। সিদ্দিক আকবর রাসূলুল্লাহর সাথে জিহাদের ময়দানে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে। সিদ্দিক আকবর দান করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে। এরপরে আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে জান্নাত জাহান্নামের খবর পেল, আর সিদ্দিক আকবর জান্নাতের সুসংবাদ সার্টিফিকেট পেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্যাটা তাহলে কোথায়? পার্থক্য কোথায়? যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর পার্থক্য কোথায়? হযরত আবু বকর
সিদ্দিকী বলেছিলেন, শোনেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে যা রয়েছে আমি আবু বকরের মধ্যে তাই রয়েছে, কিন্তু আমি আবু বকরের মধ্যে যা রয়েছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে তা নাই। পার্থক্য কোন জায়গায় শোনেন। হযরত আবু বকর কি বলতে লাগলো, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে নামাজ রয়েছে, আমি আবু বকরের মধ্যে নামাজ রয়েছে। রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রোজা রয়েছে, আমি আবু বকরের রোজা রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই হজ করেছে, আমি আবু বকরও হজ করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই জিহাদ করেছে, আমি আবু বকরও জিহাদ করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই দান করেছে, আমি আবু বকর দান করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই পাগড়ি পরেছে, আমি আবু বকর পাগড়ি পরেছে। আব্দুল্লাহ ইবনে উবাই মুখে দাড়ি রেখেছে, আমি আবু বকরও দাড়ি রেখেছি। সব ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি রয়েছে আপনার ওর তা নাই? এ যুবকেরা শুনে রেখে দাও, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা বলে নিয়ে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর বলেছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, হজ দান খায়রাত থাকতে পারে, কিন্তু দিলেতে আল্লাহ নবীর মুহাব্বত আর আদব নাই। এই জন্য ও দুনিয়ায় সব থাকার পরও জাহান্নামী। আমার ওর যা আছে তাই আছে, কিন্তু আমার দিলে আল্লাহ নবীর মুহাব্বত আদব আছে, যেটা ওর নাই। এটা থাকার জন্য আমি আবু বকর জান্নাতে সার্টিফিকেট পেয়েছি। আরো জোরে বলুন সুবহান। এগুলো তো আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছে। আজকে আমাদের মধ্যে মৌলানা রয়েছে, মুফতি রয়েছে, পীর সাহেব রয়েছে, ইমাম সাহেব রয়েছে, হাজি সাহেব রয়েছে, আছে না নাই? এক কথা বলে, পেটের জন্য ওয়াজ করি না, নবীর গোলামি করার জন্য ওয়াজ করি। কিয়ামতের দিনে যাতে রাসূলুল্লাহর দ্বীনের খাদেম, আল্লাহ দ্বীনের খাদেম নবীর গোলাম হিসাবে নাজাত পায়, এই জন্য ওয়াজ করি। পেটের যদি প্রয়োজন হতো ওয়াজ করব কেন? ব্যবসা করতাম, ব্যবসা। শুনছেন তো নাকি? যাতে নাজাত পায়, এই জন্য ওয়াজ করি। এ যুবক শোনো, আজকেও আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ আছে, আজকেও সিদ্দিক আকবরের নামাজ আছে, আজকে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রোজা আছে, আজকেও সিদ্দিক আকবরের রোজা আছে। চিনবে কি করে? আজকে যেসব নামাজি, আজকে যেসব রোজাদার, আজকে যেসব হাজি, আজকে যেসব দাড়িওয়ালা টুপিওয়ালা, আজকে যেসব ইমাম মুফতি আলেম উলামা পীর সাহেব পীরজাদা, যাদের আখলাক চরিত্রের মধ্যে নামাজ রোজা সবই আছে, কিন্তু রাসূলের মুহাব্বত যদি না থাকে নাজাত নাই। নবীর মুহাব্বত আছে নাই নাই চিনবেন কি করে? যাদের দিলে নবীর মুহাব্বত থাকবে সে নবীর উম্মত, তাকে কখনো ঘৃণা করে কোন কাফেরের দালালি করতে পারে না। এটাই চিনা সবথেকে বড় নমুনা আপনাদের বলে গেলাম। এটাই হলো নমুনা। যদি মুনাফিক চিনতে না পারেন তাহলে আপনারা ঠকবেন। এজন্য মুনাফিক চিনিয়ে দিয়ে যাচ্ছি। মুনাফিক চিনবেন কি করে? নামাজ দেখে তো চেনা যাবে না। আবু বকর সিদ্দিকের নামাজ, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও নামাজ। আবু বকর সিদ্দিকের দাড়ি, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি। আবু বকর সিদ্দিক হজ করেছে নবীর সাথে, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে নবীর সাথে। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে জিহাদে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে। তাহলে মুনাফিক চিনবেন কি করে? আব্দুল্লাহ ইবনে উবাই সব ছিল নবীর সাথে, নামাজ রোজা হজ যাকাত সব, কিন্তু ভেতরটা ছিল কাফের মুশরিকদের। আজও মুসলমানদের মধ্যে এমন অনেক মুসলমান আছে নিজের কওমকে হত্যা করে, নিজের কওমের উপর জুলুম করে, নিজের কওমকে মিটিয়ে দেয়, দুনিয়ার বেঈমান কাফেরদের পা চেটে বেড়ায়। এরকম কাফের মুনাফিক মুসলমান আমাদের সমাজে আছে না নয়? জোরে বলুন, আছে না নয়? এরা আজকের আব্দুল্লাহ ইবনে উবাই, এরা আজকের আব্দুল্লাহ ইবনে উবাই। এদের দাড়ি, এদের নামাজ, এদের মুসলিম দাবিদার, এদের ঈদগাহে যাওয়া, এদের রোজা রাখা, এদের হজ করা, সমস্ত কিছু
আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো। সেদিন যেমন আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সঙ্গে লড়াইয়ের ময়দানে গিয়েও নবীর পিছনে ইক্তেদা করো, নবীর সঙ্গে থেকেও রোজা রেখো, জান্নাত পাইনে কেন মুনাফিক ছিল। আজকের এই গাদ্দারগুলো এরাও মুনাফিক, এরা জাহান্নামে যাবে, জাহান্নামের কুত্তা হয়ে থাকবে। এটাই কোরআন গাওয়া দিচ্ছে। আমি তো শুধু জানাচ্ছি, আমার কথা নয়, কোরআনের কথা। নেবেন না নেবেন না? জোরে বলুন, নেবেন না নেবেন না? কোরআনের কথা মানবেন না মানবেন না? তাই আজ আপনাদেরকে চিনাচ্ছি, চিনাবো না চিনাবো না? তাহলে বলুন, মাদ্রাসা থাকলে ইসলামের দুশ্মনদের লাভ না লস? মাদ্রাসা তৈরি হলে আব্বাস সিদ্দিকীর মতো তৈরি হবে না হবে না? আমি তো মাদ্রাসা থেকেই শিখেছি। তাহলে মাদ্রাসা থাকলে ইসলামের দুশ্মনদের লাভ না লস? এই জোরে বলুন। তারা যে বোকা বানিয়ে তোমাদের ঘরে ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুসলমান দেখিয়ে, এই তো আমার সাথে রয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই, ওই তো মুসলমান রয়েছে, এই তো মুসলমান রয়েছে, এই তো পীর সাহেব আছে, এই তো হাজি সাহেব আছে, এই তো নামাজি আছে, এই তো রোজাদার আছে, এই তো মাওলানা রয়েছে, এই তো মুফতি রয়েছে। আর যখন আপনি মাদ্রাসায় পড়বেন, ভেতরে ঢুকবেন, তখন তো আপনি চিনতে পারবেন, আরে যার দিলে নবী নেই সে আমাদের কেউ নয়, যার দিলে রসুল নাই সে আমাদের। জোরে বলবেন না? আপনাদের কি আমার আলোচনায় অসুবিধা হচ্ছে? খুব ভালো করে শোনেন, যার দিলে নবী নাই সে আমাদের কেউ নয়। যদি বুকের ওপরে লোহার স্টিমার গাড়ি দাঁড় করিয়ে দিয়ে বা গলায় ফাঁসির ফান্দা ঝুলিয়ে দিয়ে তলায় টুলের ওপর দাঁড় করিয়ে রেখে যদি বলে আমায় মেনে নে, ওইখানেও বলবো তোর দিলে রসুল আছে কি বল, নবী আছে তো তুই আমার সব, নবী নেই তো তুই আমার নেই, এই অঙ্গীকারবদ্ধ হন যদি বাঁচতে চান। শুনছেন তো নাকি? যদি কামিয়াবি হতে চান। আর না হয় মনে রাখবেন, দুনিয়ায় যদিও হলে মালে গলে গালে চলে যাচ্ছে, কবর কিন্তু প্রথম চেকিং। বোঝেন তো নাকি? দুনিয়ায় নাকা চেকিং হয় জানেন তো? এই নাকা চেকিং এ ঘুষ দিয়ে পার হওয়া যায়, আর এই নাকা চেকিং এ অনেক জায়গায় ঘুষখোর থাকেও বি। থাকে না? থাকে না? হ্যাঁ থাকে। খালি খামাখাই হয় রে বাবা, যে নিয়ে যাবে সে আগে থেকে সেটিং করে যায়। কথা বুঝে আসছে না? না, এটা ফর্মালিটি পালন করার জন্য দেখানো হয় যে আমি কাজ করছি। যে লি যাবা সে আগে থেকেই নিয়ে সেটিং করে চলে যায়। কিন্তু ওইখানে কি ভাবছেন ওই রকম হবে নাকি কবরে? যে ওখানে কিছু দিয়ে দেবো, কাফনে পকেট থাকে কি? এই আপনাদের এলাকায় কাফনে পকেট থাকে নাকি? কিছু মাল করে নিয়ে যান নাকি যে ফেরেশতাকে দিতে হবে? যাইলে ভাই দিচ্ছি কিছু নিয়ে এলে কি এরকম সিস্টেম আছে নাকি? আমার অজে যদি অসুবিধে হয় বলুন, প্লেন হজ করে দিচ্ছি, কিন্তু আমি আসবো না আর কোনোদিন। কেন? আমি দিন প্রচার করতে বেরিয়েছি। ইসলামের নাম ভালো কাজ করা আগে নয়, ইসলামের নাম অন্যায়কে মিটাও আগে, জায়গা পরিষ্কার করে পাক জায়গাতে ভালো গাছের রোপণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের সমাজে এই আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা মুসলমানগণ যখন আমাদের মাথার উপরে আছে, তাহলে আমাদের জন্য মসজিদ, মাদ্রাসা, কোরআন, দিন ওপরে ঝড় আসবে না? আসবে না? কেন আসছে বুঝতে পারছেন না? বাপেরা মন দিয়ে শুনে রেখে দেন। হযরত খালিদ বিন ওলীদের কথা বলছিলাম, একটু বলি। কি গো বলবো না? ছেড়ে দেব। কি কথা যেন বলছিলাম? খালিদ বিন ওলীদ হুজুরের কোন কথা বলছিলাম বলো দেখি, কি শুনছো? যুবকেরা, একজন ঘোড়ার পিঠে দ্রুত এগিয়ে যেতে লেগেছে, পুরো শরীর তার ঢাকা রয়েছে, কে তার মধ্যে রয়েছে কেউ বুঝতে পারে না, কিন্তু তার ঘোড়া চালানোর স্টাইল দেখে বোঝা যাচ্ছে কোনো একটা বড় যুদ্ধ হবে। মোবাইলটা রাখো ভাই, ডিস্টার্ব করো না, ভয় করার লাগে। যুবকেরা, তরুণেরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই যে আলোচনা গুলো করছি এ কোনো হাদিসে আছে না নাই? আলেমরা বলেন আছে না নাই? এটা কিতাবুল মাগাজি খুলবেন পাওয়া যাবে। এই হাদিস মাদ্রাসাতে ব্যান করে দেওয়া হয়েছে, আপনারা কি জানেন? বলবেন তো?
এমনি তো আমার জলসা কোনোদের উপরে জুলুম হয় না, হয় না, কি হয় না, হয় না। আবার যদি আমি কিতাবুল মাগাজি রজ করি তাহলে আরো সমস্যা আছে না? নাই। দেখেন ও এখনো মোবাইল নেই, ওই এক ভাই আছে, ওই এক মাইকের আওয়াজ যাচ্ছে না আপনাদের কাছে, তাহলে কেন মোবাইল নিয়ে ব্যস্ত আছে? শোনো না আমি কি বলছি, বুঝছো নি? তুমি জানো মাদ্রাসায় কোরআন পড়ানো বন্ধ হয়ে গেছে? এই জানো তুমি? তুমি তো খোঁজ রাখোনি, তুমি তো খোঁজ রাখবে না কেন? কোরআন যাচ্ছে, যাক, তোমার তো কিছু যায়নি। হায় 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 হায়, দুনিয়া 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 দুনিয়া। এই যে ওয়াকিয়া গুলো বলছি, এগুলো কিতাবুল মাগাজি, এই হাদিসের সিলেবাস গুলোকে টোটাল পড়ানো বন্ধ হয়ে গেছে মাদ্রাসায়। জানেন কেন? জানেন, আমাদের ছেলেরা যদি এগুলো পড়ে তাহলে ঈমান তেজ হবে, মজবুত হবে। তো ঈমান মজবুত হলে শয়তানের ভয় হচ্ছে। এই কথা বুঝছেন না? বুঝছেন না? এগুলো বন্ধ হয়ে গেছে। আর আমাদের মাদ্রাসায় যিনারা চাকরি বাকরি করে, আহা, পেট দরকার না, পেট বললে তো আব্বাস সিদ্দিকীর সব খারাপ হয়ে যাবে। সবাই যদি দুশ্মন হয়ে যায় কাকে নিয়ে চলবো? আর এরম ভাবছেন নাকি? মনে রাখবেন, চেষ্টা আমার কাজ, কামিয়াবি আল্লাহর কুদরতি হাতে আছে। শুনছেন? চেষ্টা করা আমাদের কাজ, কামিয়াবি কার হাতে? জোরে বলে, আল্লাহর হাতে। ইসলামে সংখ্যা লাগে না, ইসলামে ঈমান লাগে। অতএব হাদিসটা শোনাচ্ছি, একটু মন দিয়ে শুনেলাম। হযরত খালিদ বিন ওয়ালিদের মেসেজ যখন চলে এলো, এমন কোন ওই ঘোড়ার উপরে সওয়ার হওয়া নিকাব পরা মানুষটা, আল্লাহর বান্দাটা, এ যুবকেরা কে রয়েছে বুঝতে পারেনি। ওই সওয়ারিটা দ্রুত যেতে লেগেছে। ওই সাহাবা হুজুরদের মধ্যে থেকে যিনি খবরটা দিতে এসেছে, তিনি ভাবতে লেগেছে কোনো জাসুস তো নয়, কোনো গোয়েন্দা তো নয়, এমন করে খবরটা পেয়ে গিয়ে সাহাবাদের উপরে হামলা করার জন্য ছুটছে। তাই সাহাবী বড় ঘোড়াটাকে ছুট করে তাড়ার চেষ্টা করেছে, কিন্তু ঘোড়াটা এত দ্রুত যেতে লেগেছে, ওই সাহাবী পৌঁছাবার আগে ওই পুরো ঢাকা শরীর ঢাকাটা ওই ঘোড়ার উপরে যিনি সওয়ার ছিলেন, এমন করে লড়াইয়ের ময়দানে আগে পৌঁছে যায়। লড়াইয়ের ময়দানে পৌঁছে গিয়ে সিপাহসালার খালিদ বিন ওয়ালিদ, যিনার নেতৃত্বে লড়াইটা হতে লেগেছে, কমান্ডার চিফ যিনি চেয়েছে, তিনার চতুর্দিকে ঘোড়াটা ঘুরতে লেগেছে। খালিদ বিন ওয়ালিদ বলতে লেগেছে, কে বাবা তুমি, কে তুমি এই ঘোড়ায় সওয়ার হয়ে আমার চতুর্দিকে তুমি ঘুরতে লেগেছো, নিজেকে পুরো ঢেকে রেখেছো, কে তুমি? চেহারা খানা দেখাও, তুমি কে বলো? দুশ্মন পক্ষের কেউ নাকি? এই কথা হতে লেগেছে। কিন্তু ঘোড়ার উপরে যিনি সওয়ার রয়েছে, উনি যেন কি একটা সুযোগ খুঁজতে লেগেছে, কি যেন একটা সুযোগ খুঁজতে লেগেছে। যখনই একটা সুযোগ পেয়েছে, যে জায়গায় মুখের কাপড়টা তুললে কেউ দেখতে পাবে না, এই রকম একটা পরিস্থিতিতে মুখের নেকাবটা যখন তুলে দিয়েছে, খালিদ বিন ওয়ালিদ দেখতে লেগেছে এ অন্য কেউ না, ইনি হলো আমার প্রাণের স্ত্রী। খালিদ বিন ওয়ালিদ দেখতে লেগেছে, জোরে বলুন সুবহান। এই যুবকেরা, খালিদ বিন ওয়ালিদ বলতে লেগেছে, আমার প্রাণের স্ত্রী, কি ব্যাপার এই লড়াইয়ের ময়দানে আপনি কেন? ওই সময় স্ত্রী বলতে লেগেছে, মদিনার জমিনে ঘোষণা দেওয়া হয়েছে, এমন করে সাহাবা হুজুররা ঘিরে যেতে লেগেছে। আমি চিন্তা করতে লাগলাম, আল্লাহ সাইফুল্লাহ, আল্লাহ তরওয়াল যাকে বলা হয়, ওই খালিদ বিন ওয়ালিদ আমার স্বামী যিনি, তিনার নেতৃত্বে লড়াই হতে লেগেছে। এই লড়াইয়ে কি করে হারতে পারে? কি এমন কমজোরি রয়েছে? আমি চতুর্দিকে ঘরে তালাশ করতে করতে এই টুপিটা পেলাম। এলেন টুপিটা এলেন, একটা টুপি স্ত্রী স্বামীকে দিল। খালিদ বিন ওয়ালিদ টুপিটা নিল, মাথার পাগড়ি খুলে টুপিটা পরে নিয়ে পাগড়ি খানা বেঁধে বিসমিল্লাহ আল্লাহু আকবার
বলে জালিমদের মোকাবেলায় ঝাঁপিয়ে বলল। যে যুদ্ধ কোনোভাবে জিতার পজিশন ছিল না, টুপিটা মাথায় দিবার বরকতে ওই হারা যুদ্ধকে আল্লাহ পাক বিজয় করে জিতিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান। ওই টুপির মধ্যে কি ছিল, কি এমন ব্যাপার রহস্য রয়েছে, এটা কি জানার প্রয়োজন নাই। খালিদ বিন ওলীদ বলেছিল, এ আমার নবীর সাহাবারা 125টা লড়াই আমি জিতেছি, 125 জায়গাতে লড়াই করতে গেছি, কোনো এক জায়গাতে আমি হারি না, জিতেছি। এই কৃতিত্ব আমার নয়, এই কৃতিত্বটা হলো আমার রাসূলুল্লাহ। ওই টুপির মধ্যে আল্লাহ নবী নূর নবীর দাড়ি মুবারক রাখা ছিল। আল্লাহ নবী একদিন খালিদ বিন ওলীদকে একটা দাড়ি মুবারক দিয়েছিল। ওই দাড়িটাকে খালিদ বিন ওলীদ ওই টুপির মধ্যে বড় যত্ন করে সেলাই করে রেখে দিয়েছিল। প্রতিটা লড়াইয়ের ময়দানে ওই টুপিটা পরে যেত। হুজুরের দাড়ির বরকতে প্রতিটা ময়দানকে আল্লাহ ফতে দিয়ে দিত। ওই দিন টুপিটা রেখে দিয়ে পাগড়ি পরে চলে গিয়েছিল। বেখেয়াল হোক যাই হোক কোনো কারণে যখনই টুপিটা মাথায় দিল, আল্লাহ ফতে এনে দিল। কি বুঝছেন এই মেসেজ, কি শিক্ষা পেচ্ছেন এই হাদিস থেকে? এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর সঙ্গে নিসবত তৈরি করো, নবী পাকের সঙ্গে মহব্বতের সম্পর্ক করো, নবী পাককে প্রিয়ার করো, নবীর দিনকে বাঁচাবার জন্য সংগ্রাম করো, নবীর দিনকে আগে নিয়ে যাবার চেষ্টা করো। নবীর দিনের দুশ্মন যে হবে, সে তোমার ঘরের সন্তানও যদি হয়, তার সঙ্গে কখনো সম্পর্ক হতে পারে না। আজকে বড় দুঃখ লাগে, বড় বড় মুফতি দাবিদার, বড় বড় আলেম দাবিদার, বড় বড় পীর সাহেব দাবিদার, বড় বড় ইমাম দাবিদার, প্রকাশ্য মুশরিক কাফির যারা এমন করে ক্ষমতার জোরে আমার নবীর মাদ্রাসাগুলোকে বিরান করে দিচ্ছে, আল্লাহর ঘরগুলোকে শেষ করে দিচ্ছে, অথচ এরা দুনিয়ার জমিনে তাদের বিরুদ্ধে মুখ না খুলে তাদেরই দালালি করতে লেগেছে। মনে রাখবেন, এই যে উলামা দিয়ে বাদশাহীর দালালি করা, এই যে মুফতি দিয়ে রাজত্বের দালালি করা, এই যে আলেম দিয়ে পীর সাহেব দিয়ে রাজাদের দালালি করা, এটা নতুন নয়, নতুন নয়। ভারতের জমিনে একটা রাজা ছিল, যার নাম হলো আকবর। এই যুবকের আকবর আমার নবীর দিনকে মিটাতে চেয়েছিল, কোরআনের বিরুদ্ধে একটা কিতাব বার করেছিল, যে কিতাবটার নাম হলো দ্বীনে ইলাহি। ওই কিতাব যখন বার করেছে, দুনিয়ার হাজারো লাখো মুফতি মাওলানা আকবরের পক্ষে ফতোয়া দিয়েছে, আকবর ঠিক করেছে, আকবরের সাফাই দিয়েছে। সাধারণ লোকের কাছে কাছে গিয়ে এই আলেমরাই প্রচার করেছিল, তোমরা আকবরের পক্ষে থাকো। সাধারণ মানুষ জিজ্ঞাসা করতে লেগেছে, আকবর তো কোরআনের বিরুদ্ধে দ্বীনে ইলাহি বার করেছে। তারা বড় বড় ফতোয়া দিয়ে শরিয়াতকে ভুল বুঝিয়ে সাধারণ মানুষের ঈমানকে লুটে আকবরের টাকা খেয়ে আকবরের দালালি করেছিল। সেই দিন কিন্তু আল্লাহ নবীর একজন গোলাম দাঁড়িয়েছিল, যেনার নাম হলো হযরত মুজাদ্দিদ আল-ফিসানি। তিনি দাঁড়িয়ে গিয়ে বলেছিল, এ ভারতের মানুষেরা, এ ভারতের মুসলিম সম্প্রদায়েরা, এ ভারতের ইমানদারেরা, আকবর রাজা হতে পারে, কোটি কোটি টাকা দিয়ে আলেম মুফতি মাওলানা পুষে দিয়ে তাদের দ্বারা নবীর দ্বীনের বিরুদ্ধে ফতোয়া জারি করে নিরীহ মানুষের ঈমানকে লুটতে লেগেছে। কিন্তু আমি মুজাদ্দিদ আল-ফিসানি একা হতে পারি, কিন্তু এই ফতোয়াকে মেনে নিতে পারি না। আকবরের বিরুদ্ধে আমাকে সংগ্রাম করতে হবে। এই মুজাদ্দিদ আল-ফিসানি আকবরের বিরুদ্ধে ফতোয়া জারি করলো। বিভিন্ন মজলিসে, বিভিন্ন খানকাতে, বিভিন্ন জায়গাতে আকবরের বিরুদ্ধে ফতোয়া জারি করলো। আকবর সৈন্য দিয়ে, পুলিশ দিয়ে মুজাদ্দিদ আল-ফিসানিকে রুখতে চেয়েছে, কিন্তু নবীর গোলামকে কখনো রুখা সম্ভব না। কারণ এই জমিন আল্লাহ নবীর জন্য করেছে, এই আসমান আল্লাহ নবীর জন্য করেছে, এই কায়নাতকে আল্লাহ নবীর জন্য করেছে। হয়তো গোলামের আগে পিছু ফোর্স নাই, গোলামের আগে পিছু ফোর্স নাই তো কি হয়েছে, গোলামটা কার দেখতে হবে। তাই আকবর একদিন
চ্যালেঞ্জের মোকাবেলায় এলো। ওই চ্যালেঞ্জের মোকাবেলাতে এমন করে মুজাহিদ আল পেসানি একদিকে দাঁড়ালো, আর একদিকে আকবর সম্রাট বাদশা দাঁড়ালো, পুরো ভারতের বাদশা দাঁড়ালো। আকবরের পক্ষে হাজার হাজার খরিদ করা ইমাম, হাজার হাজার খরিদ করা মুফতি, হাজার হাজার খরিদ করা মাওলানা দাঁড়ালো। এ যুবকেরা, আর আমার মুজাহিদ আল পেসানির দিকে গুটি কত মানুষ দাঁড়িয়ে রইল। কারণ আকবরের হাতে পাওয়ার রয়েছে, আকবরের মিলিটারি রয়েছে, আকবরের ফোর্স রয়েছে। এই জন্য সবাই আকবরের ক্ষমতার কাছে মাথা নত করে দিল। আর মুজাহিদ আল পেসানির দিকে গুটি কত মানুষ দাঁড়িয়ে রয়ে গেল। আমার মুজাহিদ আল পেসানি আল্লাহর কাছে হাত তুলে বলতে লাগলেন, আল্লাহ এই লড়াইয়ে আপনার সাহায্য চাই। আল্লাহ সাহায্য শুরু করে দিলে, বিশাল তুফান শুরু করে দিলে। ওই তুফানে আকবরের পক্ষে যত মুফতি, মাওলানা, আলেম, ইমাম ছিল এবং আকবর সহ সবাইকে আল্লাহ তুলে নিয়ে যে জাহান্নামে নিক্ষেপ করে দিল। কিন্তু মুজাহিদ আল পেসানিকে আল্লাহ কামিয়াবি দিল। সেদিনও কামিয়াবি দিয়েছে। আজ 700 বছর হয়ে গেছে, আজও মুজাহিদ আল পেসানির জন্য কোটি 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 বাপ মা ভাই বোন আজও দিবানা হয়ে আছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। হে আমার যুবকেরা, কামিয়াবি রসুলের কদমে, কামিয়াবি নবীর গোলামিতে, কামিয়াবি রাসূলুল্লাহর গোলামিতে, ইজ্জত সম্মান নবীর গোলামিতে, মর্যাদা রাসূলুল্লাহর গোলামিতে। অতএব দুদিনের দুনিয়ায় তুমি রাসূলের গোলাম হও, নবীর গোলাম হও, নবীর গোলামি করো। তুমি যদি আলেম হও, জবান খুলবে রাসূলের পক্ষে। তুমি যদি ডাক্তার হও, শেফা করবে রাসূলুল্লাহ দেখানো স্টাইলে। তুমি যদি পুলিশ হও, মানুষের নিরাপত্তা দেবে রাসূলুল্লাহর দেখানো রাস্তাতে। তুমি যদি রাজনীতির নেতা হও, লিডার হও, তোমার প্রজাদের ঘরে কিভাবে পরিচালনা করবে রাসূলুল্লাহ দেখানো রাস্তাতে। কারণ আমার নবী জোড়া আসে নে আর সবে কিয়ামত পর্যন্ত কোনোদিন আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কে কার গোলামি করছে আমার দেখার দরকার নাই, কে কাকে অনুসরণ করছে আমার দেখার দরকার নাই। আল্লাহ আমাকে ইসলামের ঘরে জন্ম দিয়েছে, আখেরি কিতাব কোরআন মিলিয়েছে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলের উম্মত করেছে। আমি যেখানেই থাকি, ভারতে থাকি, আমেরিকায় থাকি, জাপানে থাকি, লন্ডনে থাকি, ফ্রান্সে থাকি, দুশমনদের কোলে থাকি, দুশমনদের মুখে থাকি, সে জায়গায় একটাই কথা হবে, মুহাম্মদ রাসূলের ঝান্ডাকে উঁচু করে তোলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। দুটো হাত তুলে বলেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় 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 হায়, কিছু মুসলমান দেখলাম একদম রাওয়া, ওই নুনে আটায় নুন দিয়া বরাবর। ঘরে আটা ছানে তো নাকি, নুনের প্রয়োজন আছে না? না, আটায় নুন দিলে যতটা ওই রকম বরাবর কিছু মুসলমান দেখলাম হাত তুলল না। তার মানে ভাবতে হবে আমার ওই ভাইগুলোকে কতটা গুমরার দিকে নিয়ে চলে গেছে এই দুনিয়া। এই দুনিয়া তারা গাফলতির মধ্যে আছে যে আমার হুজুরের হাজিরি আমরা সাক্ষ্য দিচ্ছে যে হুজুর লব্বাইক মানে কি আমরা হাজির আছি। কে কাকে বলছি? ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমরা হাজির আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজির আছি না নাই? জান লাগলে জান হুজুরের জন্য, মাল লাগলে মাল হুজুরের জন্য, নিজের পরিবার বাচ্চা সব হুজুরের কদমে কুরবান করতে আমরা রাজি আছি না নাই? আর একবার হাত তুলে বলুন লব্বাইক, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। বলুন আমি আসলে শয়তান, জিন, বদমাইশ, মানবরূপী হোক আর জিন সুরাতে হোক, অসুবিধে হবে না? হবে না? কথা বুঝছেন না? বুঝুন।
অক্সিজেন পেচ্ছেন না পান না? অনেকে বলে তো অক্সিজেন দেয়, তা আমাদের অক্সিজেনটা কি ভাই? ব্যাটারি চার্জ হয়ে গেলে চার্জ দিতে হয় না, হয় না? খিদে লাগলে খেতে হয় না, হয় না? তো মোমেনের অক্সিজেন কি? মোমেনের অক্সিজেন হলো নূর নবীর আলোচনা শুনলে আমাদের দিলে অক্সিজেন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আমার, ভাই আমার, নিজের কওমের মধ্যে মুনাফিক গুলোকে চিনতে শেখেন। বাকি পোকামাকড় যা আছে এমনি মারা যাবে। কি বলছি বুঝতে পারছেন? ওই মসজিদের সামনে হিতা হুতা বাঁদর নাচ নাচছে না, ওই এমনি মারা যাবে। ওগুলি ভাবছেন কেন? ওসব নিয়ে ভেবে লাভ নেই। আপনার উপরে আল্লাহ সাহায্য আসছে না কেন? আমার ভাইদের বলবো, ইসলামে গান বাজনা করা হালাল না হারাম? জিতার আনন্দ তো বাজানো। কথা বলো। অতে পরিবর্তন হও, রসুলকে সামনে রাখো, আল্লাহ আরো দেবে, আরো দেবে। তোমরা যদি লাইনে থাকতে, আমার ইমানের কথা বলে যাচ্ছি, একদিন আরো 2-10টা মরে জায়গা ফাঁকা হয়ে যেত। কিন্তু তোমাদের ভুলের জন্য কিন্তু গন্ডগোল হয়ে গেল। কেন? আমি যে চেষ্টা আল্লাহর কাছে করেছিলাম, ইনশাআল্লাহ আল্লাহ কবুলও করেছে। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু কিছু ভুল হয়েছে না হয়নি? আগামীতে হবে না তো? আয় মাথায় রাখবেন, কে কি করছে আমার দেখা দরকার নেই। কেন? সব কটা বেটা চোর, সব কটা গাদ্দার, সব কটা মানবতার বিরুদ্ধে, সব কটা সভ্যতার বিরুদ্ধে, সব কটা নারীবাদের বিরুদ্ধে। কথা বুঝে আসছে না? নাই। নারীর অধিকারের বিরুদ্ধে। অতএব তাকে আমি ফলো করবো কেন? আমি ফলো করবো একজনকে। তিনি কে? মুহাম্মদুর রাসূলকে। জোরে বলুন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা নেবেন না? নেবেন না? আজানটা হয়ে যাক। আমার তো 4টে পর্যন্ত আলোচনা করার কথা। কখন নামাজ মসজিদে? আলোচনা করেন না? সে ঠিক আছে, আগে থেকে আলোচনা করে রাখতে হয়। 4টি আলোচনা করেন, মসজিদ 4টি নামাজ হবে। হ্যাঁ, যে যেভাবে আছে বসে বসে মসজিদে আজানের জবাব দেন। 4টি মাহফিল শেষ হবে। তাড়াতাড়ি জানান আমার। আলোচনা করে জানা।
আল্লাহ আমার আব্বা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আজকের দিনের জন্য 4:15 নামাজ হবে মসজিদে। আজকের দিনের জন্য ঘোষণা দিতে বললো, দিলাম। এই মাহফিলের সম্মানার্থে 4:15 আজকে নামাজ হবে। কেন? এলেম শিক্ষা করাও ফরজ, নামাজও ফরজ। কোটি কোটি লোক নামাজ পড়ে জাহান্নামে যাবে এলেম না থাকার জন্য। কোটি কোটি লোক রোজা রেখেও জাহান্নামে যাবে এলেম না থাকার জন্য। অর্থাৎ আমাদের মেন্টালিটি যদি সেই মূল স্রোতে না যেতে পারি তাহলে সব শেষ হয়ে যাবে। একটা গাছ, এই যে চতুর্দিকে গাছ দেখছেন না, খুব ভালো করে বোঝেন। এই গাছের ডালপালা কোনো হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত। এই গাছের ডালপালা কোনো যদি সব কেটে দেওয়া হয়, গাছটা কি মরে যাবে? একটু বলবেন তো ভাই, আমি একটা জিনিস শিখাচ্ছি তো। মরে যাবে কি? ধরো 10টা ডাল আছে, 10টাই কেটে দিয়েছি, গাছটা মরে যাবে না? গাছটা বেমানান হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, কিন্তু মরে যাবে না। কেন মরবে না? কেন? গাছটা বেঁচে আছে মূলের জন্য। মূলটা থাকে কোথায়? মাটির তলায়। কিন্তু ডালপালা সব রয়েছে, মূলটা যদি কেটে দেয়, জোরে বলুন, খুব ভালো করে বোঝেন। মূল হচ্ছে দামি জিনিস, তাই গোপনে থাকে মাটির তলায়, নিরাপদে, সেফটি জায়গায়। আর ডালপালা যদিও কেটে যায়, মূল যদি ঠিক থাকে আবার ডালপালা গজাবে, তাই তো নাকি? এবারে চলে আসুন, বোঝার জন্য সুবিধা করে দিচ্ছি। দাড়ি, টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো সব ডালপালা, পাতা, ফলমূল। আর মূল হচ্ছে ভেতরে আছে নবীর প্রেম ও আদব, যেটা হলো ঈমান। যদিও আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাতে কম হয়ে যায়, বেমানান হবে, দুর্বল হবে, আপনি চির জাহান্নামী হবেন না। আল্লাহ রহমতের পানি কিয়ামত দিন পড়লে আল্লাহ বেহিসাব জান্নাতও দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় তওবা করলে আল্লাহ মাফ করেও জান্নাত দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ঈমান যদি চলে যায়, নামাজ, রোজা, দাড়ি, পাল্লা, এই যে ডালপালা থাকার পরেও যেমন সব শেষ, ঈমান চলে গেলে সব শেষ। আর ঈমান কি ভাই বলবেন তো? নবীর প্রেম, নবীর আদব। বলুন, নবীর প্রেম, নবীর আদব। আর আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি। অর্থাৎ চাকরি প্রথম পেতে হয়, তারপরে ডিউটি করতে হয়, তবে তো মাইনে পাবেন। আর মাইনে হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। চাকরি কি? মুহাম্মদ রাসূল যা বলেছে মেনে নাও, যা ছাড়তে বলেছে ছেড়ে দাও। তুমি মুসলমান দাবি করবে, তোমাকে ঈদগাতেও পাওয়া যাবে, শিরকের জায়গাতেও পাওয়া যাবে। এ মুনাফিক ছাড়া অন্য কিছু নয়। কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি? হ্যাঁ, তুমি ইসলামের ওপরে কট্টর থাকো, ইসলামকে তুমি প্যার করো, নিজের ঐতিহ্যকে তুমি মজবুত করে ধরো। সবাই সবারটা সামলাচ্ছে, তার ভালোবাসা তার কাছে, আমার কোনো বলার পক্ষে বিপক্ষে কিচ্ছু বলার নেই। কিন্তু সব সময় আমার দিনের উপরে আঘাত দেওয়া হয় না, হয় না? কথা বলছেন না কেন? হয় না, হয় না? বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক দুনিয়া জমিনে আমাদের ঘরে কিছুদিনের জন্য পাঠিয়েছে। এই পৃথিবীটা চিরস্থায়ী নয়। আজ টাকা আছে, কাল চলে যাবে। আজ নাই, কাল চলে আসবে। আজ ক্ষমতা আছে, কাল চলে যাবে। আজ নাই, কাল চলে আসবে। সব কিছুই কিন্তু শেষ হয়ে যাবে। কিছুদিনের জন্য আসে, কিছুদিনের জন্য চলে যায়। কিন্তু আমার রাসূলুল্লাহ যারা গোলামি করে, আমার নবীকে যারা প্যার করে, নবীর সুন্নতে জীবন করে, রাসূলুল্লাহকে মডেল বানায়, নবী পাককে প্রতিটা কাজে ফলো করে, মনে রাখবেন দুনিয়া জমিন থেকেও চলে যাবার পরেও ওর কামিয়াবি বাঁচতে থাকে। শুধু দুনিয়া জমিন থেকে কবরের জমিন নয়, কাল কিয়ামতের ময়দানেও সেই দিনও তিনা সম্মান মর্যাদা
মর্যাদা তেমন হবে এবং পরকালে জমিনে সব থেকে সম্মানিত জায়গা আল্লাহ পাকের জান্নাত পেয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবীকে মহব্বত করেন, প্রিয়ার করেন, ভালোবাসেন। যাদের দিলে নবীর মহব্বত নয় তাদের সঙ্গে উঠা বসা নয়, যাদের দিলে নবীর মহব্বত আছে তাদের সঙ্গে উঠা বসা করেন। এ যুবকেরা, আজ দুনিয়ার জমিনে আমাদের এই ধ্বংসের কারণ হলো আমাদের সোহবতের মধ্যে একদম ছদ্মবেশী মুনাফিক ঢুকে গেছে, যারা আমাদেরকে বড় নরম লেহেজা থাকার জন্য মেসেজ দেয়, ঠান্ডা থাকার জন্য কথা বলে, বলে না বলে না? আরে ইসলাম তো ঠান্ডাই, ইসলাম তো ঠান্ডাই, কিন্তু ইসলাম অন্যায়ের কাছে ঠান্ডা হতে বলেছে নাকি ভাই? একটু কথা বলবেন না তো? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমার নবী সাহাবাদের ঈমান নাই অনেক বড়, আপনি বলবেন। হযরতে সালাউদ্দিন আইবি নাম শুনেছেন? একটু বলেন হ্যাঁ কি না? সালাউদ্দিন আইবি, ইনি নবীর বড় পাগল ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তিনাকে মিশরের সুলতানও বানিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো সালাউদ্দিন আইবি যখন মিশরের সুলতান হয়ে আছে, রাজত্ব চালাচ্ছে, ওনার প্রধান উজির এসে ওনাকে একটা মেসেজ দিলেন। আমাদের পূর্বপুরুষদের ইতিহাস একটু শোনেন, আমার যুব সমাজ এগুলো তো সব ভুলে গেছে, আর শোনানো হয়নি বড় প্ল্যান করে। কেন? শুনলেই ঈমান এদের চার্জ হবে, আর ঈমান চার্জ হলেই আজকের অত্যাচারী জালিম আবু জেল উদবা সাইবাদের জন্য বিপদ আছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? মনে রাখবেন, এই পৃথিবীতে কিছু মানুষ আছে খোদার সঙ্গে পাল্লা দিয়ে খোদা হতে চাইছে। যতদিন আমাদের অন্তরে ঈমান থাকে ততদিন আমাদেরকে কেউ এক আল্লাহ থেকে সরাতে পারেনি। আমরা খিদের জ্বালায় পেটে পাথর বেঁধে নেব, তথাপিও আল্লাহ ছেড়ে কখনো, যেমন আজকে প্যালেস্টাইনবাসী ইসরায়েলের কাছে মাথা নত করেনি, এক পরিবারের 5 জন মারা গেছে, ওই মাকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি এখন কি মনে করছো? ওই মা বলছে আমি নিজেকে গর্ব মনে করছি যে আমার 5টা বেটা আল্লাহর ঘরের জন্য গেছে, কিয়ামতের দিন 5 বেটাকে দেখে আমি জান্নাতে চলে যাব, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তাদের বাচ্চারা খিদের জ্বালাতে ছটফট করছে, ছোট্ট ছোট্ট বাচ্চা পর্যন্ত তারা বলছে আমরা সৌদির খাবার চাই না, আমরা মিশরের খাবার চাই না। কেন? এরা ওই সকল জালিমদের দালালি করে বেড়াচ্ছে, তাই তারা খিদেটাকে পছন্দ করছে, ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুকে পছন্দ করছে, কিন্তু ইসলামের দুশমনদের দালালদের খাবারটাও নিচ্ছে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে অভাব দেয়নি, যথেষ্ট শরীর দিয়েছে, চাষযোগ্য জমি দিয়েছে, খাবারের অনেক ব্যবস্থা দিয়েছে, এরপরেও যদি আমরা ইসলামের দুশমনদের দালালি করে খাই, ইসলামের দুশমনদের কাছে ভিক্ষা চেয়ে খাই, মনে রাখবে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। খুব শিগগিরই এমন দিন আসবে যে আজ তোমায় ভিক্ষা দিচ্ছে, কাল তাকে ইজ্জত দিয়ে ঋণ শোধ করতে হবে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই? ইতিহাস তো আমরা পড়েছি। এই আমার দেশেতেই মির্জাফর নাম শোনেন? ইংরেজের কাছে মোটা অঙ্কের টাকা নিয়ে নিজের জাতের সঙ্গে গাদ্দারি করেছে না করেন? আর লাস্টে কি হলো? ওকে এই কামানের সামনে বসে ইংরেজরা উড়িয়ে দিল। আজ আমাকে দিয়ে তোমায় মারাচ্ছে, তোমাকে দিয়ে আমায় মারাচ্ছে। যখন আমি শেষ হয়ে গেলাম, দুর্বল হয়ে গেলাম, তখন তোমার আর প্রয়োজন আছে নাকি? ময়দান তো ফাঁকা, তোমায় তখন শেষ করবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? অতএব সময় থাকতে থাকতে নিজের রসুলের ওপরে মহব্বত বাড়াও, নবীর জীবনী পড়ো, হুজুর যেভাবে চলতে বলেছে চল। কথা বুঝে আসছে? কিছু বলবেন না? কিছু বলেন। হ্যাঁ, যদি বলতে পারেন আমি আবার বলে দিচ্ছি। কারণ আজ তো ভাই অনেক জায়গায় সমস্যা হয়। মসজিদ কি জিনিস জানতো না,
দু চারটে লোক সমস্যা করে, সমাজে থাকে তো, থাকে না? আমার বাপ দাদুর ওসিলায় মসজিদ চিনেছে, কি ভুল বলছি নাকি? কিন্তু অনেক জায়গায় সমস্যা হয়, তা সেই সমস্যা আমি বাড়াতে চাইছি না। তোমরা যদি বলো যে 4:15 নয় 4টে হবে 4টে, যদি বলো না 40-এ হবে 40-এ, যা বলবে তাই, আমার কি আছে রে বাবা? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। কিন্তু নামাজকে নিয়ে যেন সমস্যা করো না, নামাজকে নিয়ে দলাদলি করো না। আব্বাস সিদ্দিকীর উপরে রাগ মিটাতে গিয়ে, জেদ দেখাতে গিয়ে আল্লাহর নামাজকে বীজখানে সাইনবোর্ড হিসাবে, ট্যাকেল ঢাল হিসাবে এনুনি। তোমার অসুবিধে হয় বলো, আমি এক্ষুনি শেষ করে দিচ্ছি। কিন্তু আমাকে বললো যে বলে দেন, আমি তাই বললাম। কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি। কিন্তু অনেক জায়গায় হয়, অনেক জায়গায় এরকম সমস্যা আছে। কমিটিকে, জলসা কমিটি বলতে গেছে, আমি আপনার গ্রামের কথা বলছি না, কমিটি বলতে গেছে যে আজকে 4:45 নামাজ, 4টেই হবে, কি 4:10 হবে, কি 5টাই নামাজ, ভাই 4:45 নামাজ 5টাই হবে, কি কি বলে 7:45 নামাজ 8টাই হবে, 6টা 8টা হয়তো টাইম আছে, 8টাই হবে। এতে অনেকে মেনে নিয়েছে, অনেকে মানে না। কথা বুঝে আসছে? অনেকে মানে না, তো সেই নিয়ে কি নিজেদের মধ্যে মতনৈক্য করা কি উচিত হবে? এই জোরে বলেন। কিন্তু আপনাকে ভাবতে হবে এরা কারা, ভাবতে হবে। কেন ভাবতে হবে? তোর বাপ দাদু নানা নানি মসজিদ কি জিনিস জানতো না, সেই মসজিদ কি সম্মান, কি গুরুত্ব, এর মর্যাদা, এই শিক্ষাটা আমাদের জানা দরকার আছে না নাই? কথা বলছে না তো? আমাদের চোখের সামনে থেকে বাবরি চলে গেল, এখন আবার বলছে কি দিল্লির জুমা মসজিদের তলায় নাকি কি আছে, ওটা যাবে বলছে, জ্ঞানপাপি যাবে বলছে। হচ্ছে না হয়নি? কেন্দ্রে যে জালিম সরকার বসে পুরো দেশটাকে তছনছ করে দিচ্ছে, করছে না করেনি? আর শুধু মসজিদ মাদ্রাসা কবরস্থানগুলোর উপর জুলুম হচ্ছে না হয়নি? তো এগুলো হচ্ছে কেন? আমরা মসজিদ মাদ্রাসার গুরুত্ব ভুলে গেছি, তাই। তো এই শিক্ষাটারও দরকার আছে না নাই? অতএব একটু আলোচনা করে তাড়াতাড়ি জানান ভাই। যদি বলেন যে না এক্ষুনি নামাজ হবে, তাহলে আমি বন্ধ করে দিচ্ছি, নামাজটা হয়ে যাক। তবে আজকে 4:45 পর্যন্ত ওয়াক্ত আছে আসরের। কটা? 4:45। ওয়াক্ত অনেকক্ষণ আছে বাবা। সমস্যাটা অন্য জায়গায় তো। 10 মিনিট ইমাম আজান দিতে মুয়াজ্জিন দেরি করলে ফতোয়া তারা দেয় যাদের জুম্মা ছাড়া মসজিদে দেখা যায় না। সমস্যাটা এই জায়গায়। কথা বুঝছেন না? বোঝেন না? ইমাম যদি একটু কোনোদিন লম্বা সূরা পড়ে ফেলে, পিছনে হাত গুটিয়ে ফেলে, কাজ কাম নেই আমাদের, কাকে পাওয়া যায়? 2 ঈদ বকরা ঈদ হয়তো পাওয়া যেত, একদিন ভুল ক্রমে ঢুকে পড়েছে হয়তো, সেই ঝগড়া লেগে যায়। সমস্যা খুব না? এই জন্য এই সব নিয়ে তো আজকে আমাদের কাছে চলতে হবে না? কি কখন মসজিদে নামাজ হবে? তাই এখানে মসজিদ কাছে, এখানে জলসা হবে, নামাজ হবে, কি ছেলে খেলা হচ্ছে নাকি? বন্ধ করো, ওটো সালাম দাও। ইয়া নবী সালাম। মানুষ নামাজ পড়বে, মাইকের আওয়াজ গেলে তো মানুষের অসুবিধা হবে না? সেই জায়গায় মসজিদে ইমাম সাহেব যে মেসেজটা, আপনি ইমাম নাকি, তিনি যেটা আমাকে জানাচ্ছেন যে ওখানে নামাজ ওখানে হয়ে যাবে, এখানে একটা জলসাবাদ নামাজ হবে। তা আমি বলবো মাইকটা কেটে দাও। ওখানে কি নামাজ শুরু হয়েছে? ওই দিকের মাইকটা বন্ধ করতে হবে ভাই। কেন কে কি করছে আমার দেখার দরকার না। কেউ আল্লাহর নামাজ পড়বে, আমি ডিস্টার্ব করবো, এটা আমাদের আবার উচিত নয়, ঠিক তো নাকি? আমরা আমাদের রাস্তা ক্লিয়ার রাখবো। বলুন ইনশাআল্লাহ। আসেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, মোহাম্মদ ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম।
আমাদের সমাজে একটা ভুল বুঝাবুঝি আছে, এ দাঁড়িয়ে সালাম আর বসে সালাম লে আছে না নাই? দেখুন ভাই, খুব ঠান্ডা মাথায় শুনবেন, যদি কেউ বসে সালাম দেয় তাদের বিরুদ্ধে আমাদের কোনো ফতোয়া নাই, আছে কি না? কেন? এটা প্রেমের ব্যাপার, আদবের ব্যাপার। কেউ যদি মনে করে আমি বসে দিয়াটাই আমার প্রেম হচ্ছে, সেটা তার কাছে। কেউ যদি মনে করে আমার বসে দিয়াটাই আদব হচ্ছে, তার কাছে। কিন্তু আমরা দেখেছি সাহাবা হুজুররা নবীকে যখন সালাম দিতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দেখেছি পিরানে তরিকতরা যখন নবীকে সালাম দিতেন, ইমামরা সালাম দিতেন, মুস্তাহিদরা সালাম দিতেন, ফুকাহা হুজুররা সালাম দিতেন, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দেখেছি কোরআনে আল্লাহ বলছেন দরুদ পড়ো, সল্লু, দরুদ পড়ো। কেন? দরুদ পড়তে বলেছে আল্লাহ, কিন্তু শুধু এতটুকু। আর সালামের বেলায় বলেছে ওয়াসাল্লিমু, এবং সালাম দাও। সালামের বেলায় কিন্তু আল্লাহ একটা বাড়তি কথা বলেছে, তাসলিমা। তার মানে সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা আদবের সাথে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে ইশারাতান আদবের কথা বলেছে। এই আদবের দিক দিয়ে সব থেকে উত্তম কোনটা? বলুন বলুন। দাঁড়িয়ে। তাই আমরা দাঁড়িয়ে দিই। এবারে বলতে পারেন তাহলে দরুদটা বসে দেন কেন? দরুদ বসে এজন্যে দিই, দরুদ পড়লে নেকি হয়, আর সালাম দিলে নূর নবীর জবাব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সালাম দেবো, হুজুর জবাব দেবে, বসে বসে নেব, এটা যেন বেয়াদবি লাগে, তাই আমরা দাঁড়িয়ে দিই। কথা মাথায় ঢুকেছে? খুব ভালো ধরে বুঝবেন, যাদের দিলে নবী নাই তারা আমাদের কেউ নয়। এটা যদি না আপনি ঠিক করতে পারেন, আপনার আগামী দিন আরো ভয়ানক আসছে, আপনারা বাচ্চারা আরো ভয়ানক জায়গায় পড়বে। কেন? আমাদের সবচেয়ে বড় ক্ষতিকার হচ্ছে এই সূরাতে সকলের নামধারী আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুসলিম দাবিদাররা সবচেয়ে বড় ক্ষতিকারক। এদের জন্যই আজকে জালিমরা বা ইসলামের দুশমনরা আমাদের বুকে উঠার সাহস পায়, আমাদের ঘরে ঢুকার সাহস পায়, আমাদের এলাকায় ঢুকার সাহস পায়। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। আর না হয় বা পারতো না। আমি আপনাকে বলছি পারতো না। চিঙ্গিস খান নাম শুনেছেন? এখানে এই নাম শুনেছেন? একটা আতঙ্কের নাম চিঙ্গিস খান। কি নাম? আতঙ্ক। তামাম পৃথিবী তার নামে ভয় করত। একটা 22 বছরের মুসলিম যুবকের কাছে আবার চিঙ্গিস খান ভয়ে কাঁপত। কেন? 22 বছরের যুবকটা ছিল নবীর গোলাম, নবীর প্রেমিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন প্রাণ খুলে সালাম দেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম ও পিয়ারা, আরশ पर हक ने पुकारा, सजबे
या हबीब सालवा সকলে গায়ে গায়ে বসুন বালাগাল উলা বিকামা कसबत तुजा बिजमालिही हसनत जमीउ क़सालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिही